आज আমি তোমাদের সাথে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমরা যাব আজকে মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, এবার আমি রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। সবার আগে মহাদেবের পুজোর জন্য আমি এখানে বেশ কিছু ফুল তুলে নিচ্ছিলাম। আর অপরাজিতা ফুল তো মহাদেবের পছন্দেরই ফুল। আর তার ঠিক পরেই আমি এখানে ফলের ডালি সাজিয়ে নিচ্ছিলাম। ফলের মধ্যে আমি এখানে নিয়েছি শসা, আপেল, কলা, খেজুর, বেদানা, লেবু ও নিয়েছি একটি ডাব। তবে দোকানে অনেক খুঁজেও একটিও বেল পাইনি, তাই জন্য মহাদেবকে এবারে আর বেল অর্পণ করা হলো না। আজকে খুব সিম্পল ভাবেই রেডি হব, যেহেতু মন্দিরে যাচ্ছি। আর তাই আমি এখানে একদম হালকাই একটু টাচ আপ করে নিচ্ছিলাম। আর বাইরের রোদ হোক বা না হোক সানস্ক্রিন তো মাস্ট। আমি এখানে একদম হালকা করেই লাইনার আর একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছিলাম। শাড়ির সাথে একটা টিপ না পরলে তো একদম মানাই না। আর তোমরা যদি চাও আমি প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টের লিঙ্ক ট্যাগ করে রাখবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আর এই যে ছোট্ট দুটো ইয়াররিংস দিয়ে আজকের সাজগোজ কমপ্লিট করলাম। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তবে আজ আমি একা নয়, বাড়ির সবাই মিলে যাব আর আমার বান্ধবীও আমার সাথেই যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মহারানীর দেখা পেয়ে সবাই মিলে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে গিয়ে দেখি সে কি ভিড়। যদিও আমরা অনেক দেরিতে গিয়েছিলাম, তারপরেও অনেক লোক ছিল ওখানে। চারিদিকটা দেখে মনে হচ্ছিল ঠিক যেন চড়কের মেলার সময় যেমন ভাবে দোকানপাট বসে ওইভাবেই ভিড় ছিল। আর আমাদের এখানকার এই মন্দির বেশ অনেক দিনের পুরনো। আসলে আমরা তো সবাই মানুষ, আমাদের সব চাওয়া পাওয়া নাই বা পূরণ হতে পারে, কিন্তু এই ভগবানের মন্দিরে আসলে যেন মনে হয় নিজের মধ্যে চলতে থাকা সমস্ত প্রশ্ন, দ্বিধা, দ্বন্দ্ব সবকিছু কাটিয়ে যেন মনের মধ্যে একটা শান্তি মেলে, যে শান্তিটা আর কোথাও গিয়ে মেলে না। প্রতিটা মানুষ কিছু না কিছু চাওয়া পাওয়া নিয়েই কিন্তু মহাদেবের কাছে এসে ঠাঁই নেয়। আবার কেউ বা আসে নিজের ভালো কিছু হওয়ার খবর ভগবানকে শোনাতে। যদিও আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারে মহাদেবের মন্দিরে আসতে পারিনি, তবে দ্বিতীয় সোমবারে এসে দেখি অনেক ভিড়। আর তোমাদের মন্দিরের ভেতরের অংশের ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তার কারণ আমি মনে করি ভিডিও করতে গেলে মনোসংযোগ নষ্ট হয়ে যেতে পারে। এরপর ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে আসলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে দেখি কেউ একজন বাড়িতে অনেক তাল দিয়ে গেছে। আর অন্যদিকে আমিও লেগে পড়েছি আমার ইউটিউবের ভিডিও বানানোর জন্য। আমি আজ বানাচ্ছি মাটি দিয়ে শিবলিঙ্গ। সারাদিন তো সবটাই ঠিকঠাক ছিল, কিন্তু বিকেল হতেই মেঘের যেন মুখ ভার। সেই যে বৃষ্টি শুরু হয়েছে তা তো আর থামার নামই নিচ্ছে না। আর অন্যদিকে বাড়ির চারিদিকে খাল বিল সবই জলে পূর্ণ। আর যেহেতু আমার বাড়ি গ্রামের দিকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানকার কি অবস্থা। আর অন্যদিকে আমার বেড়াল ছানাগুলো বৃষ্টির জন্য কোথাও যেতে পারছে না। আর অন্যদিকে আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা লেগে পড়লাম তালের পিঠে বানানোর জন্য। তো আজ তবে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।